জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বিভিন্ন সরকারি বাহিনী এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় বহু মানুষ হতাহত হয়েছিলেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এসব ঘটনায় অনেকের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই তালিকায় আছেন সাবেক মন্ত্রী, এমপি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও এর অসংখ্য সংগঠনের নেতাকর্মীরা। বিগত সরকার এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িতদের পাশাপাশি আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, লেখক, খেলোয়াড় বা ক্রীড়া ব্যক্তিত্ব, অভিনেতা, অভিনেত্রী সহ আরও অনেকের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন। এইরকম বেশ কিছু মামলা নিয়ে অনেকদিন ধরেই নানা ধরনের প্রশ্ন ও অভিযোগ উঠছে। এরপরও ঢালাও মামলা দেওয়া এবং সেরকম মামলায় গ্রেপ্তার বন্ধ হয়নি। সম্প্রতি এরকম ঢালাও মামলায় গ্রেপ্তার হয়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। এরপর বৃহস্পতিবার একই রকম একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এস.এম. আনোয়ারা বেগম। নুসরাত ফারিয়া কয়েক ঘন্টা কারাগারে থেকে পরের দিন জামিন পেয়েছেন। অন্যদিকে বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আনোয়ারা বেগমকে জামিন না দিয়ে কারাগারে পাঠান। শনিবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি কারাগারেই ছিলেন। নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টা মামলায় ১৯ মে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সেদিন উভয় পক্ষের শুনানি শেষে আদালত নুসরাত ফারিয়ার জামিনের বিষয়টি নিষ্পত্তি না করে ২২ মে আদেশের দিন ধার্য করেন। এর ফলে তাকে কারাগারে পাঠানো হয়। লক্ষণীয় হলো, কোনো মামলার আসামিকে আদালতে হাজির করার পর আদালত তাকে জামিন দিতে পারেন অথবা তার জামিন নামঞ্জুরও করতে পারেন, কিন্তু এগুলোর কোনোটা না করে এভাবে ঝুলিয়ে রাখতে পারেন না। নুসরাত ফারিয়ার ক্ষেত্রে যা হয়েছে তা একই সঙ্গে বেআইনি এবং বিচারিক হয়রানি। কৌতূহলোদ্দীপক বিষয় হলো, নুসরাত ফারিয়ার জামিন শুনানির দিন ২২ মে ধার্য থাকলেও তিনি ২০ মে সকালেই জামিন পেয়ে যান। মনে রাখতে হবে, আদালত সক্রিয় বা স্বতঃস্ফূর্তভাবে কাউকে জামিন দেন না। এর জন্য আসামি বা আসামির আইনজীবীকে আদালতে আবেদন করতে হয়। এর ফলে যুক্তিসঙ্গতভাবে প্রশ্ন তৈরি হয়েছে, নুসরাত ফারিয়াকে জামিন দেওয়া হবে এমন নিশ্চয়তা দিয়েই কি কেউ আদালত কর্তৃক ধার্য ২২ মের ২ দিন আগেই জামিনের আবেদন করতে বলেছিল? আদালত না সরকার? কে এটা আসামি পক্ষকে জানিয়েছিল? সবচেয়ে অসঙ্গতিপূর্ণ বিষয় হলো, আদালত যে মামলায় ১৯ মে নুসরাত ফারিয়াকে জামিন দেয়নি, সেই একই আদালত মাত্র কয়েক ঘন্টা পর তাকে জামিন দেন। এটা কিভাবে সম্ভব? লক্ষণীয় হলো, নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। সংস্কৃতি জগতের লোকজন ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ বিষয়ে তাদের অসন্তোষের কথা জানান। পুরো ঘটনা প্রবাহ থেকে এমন সন্দেহ হওয়া খুবই স্বাভাবিক। সরকার জনমতের বিষয়টি আমলে নিয়ে নুসরাত ফারিয়াকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং আদালতের মাধ্যমে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে।